বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় 2025 সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাই আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের ইংরেজি ফার্স্ট পেপারের যে ধারাবাহিক ক্লাস রিয়ারেন্স ধারাবাহিক ক্লাসের আজকের যেই পর্ব, এই পর্বতে আমরা চলে যাই। অ্যাট ফার্স্ট আমরা চলে যাব সাজেশানে। তো সাজেশানে যাওয়ার পর আমরা যে সাজেশান আছে, সাজেশানের আমরা 1, 2, 3, 4, 5 এভাবে ধারাবাহিকভাবে শেরে বাংলা একে ফজলুল হক বাদে আর রবীন্দ্রনাথ ঠাকুর বাদে আজকে আমরা ক্লাস করব হয়েছে এ ডগ অ্যান্ড ক্র। এটা করব, এটা দিনাজপুর বোর্ড 19-এ আসছে, আমরা এটা করব। তো এটা করার জন্য আমরা চলে যাই আমাদের পূর্ব যে নির্ধারিত যে লেখা, এই লেখায় চলে যাই। এই যে আমাদের সামনে হাজির দিনাজপুর বোর্ড 19-এর যে ধারাবাহিক রিয়ারেন্স। তো আমরা সরাসরি চলে যাই। তোমরা অবশ্যই খাতা কলম এবং শব্দ অর্থ লেখার সেই প্রবণতা অবশ্যই থাকবে এবং অবশেষে বাংলা অনুবাদটি আয়ত্ত করবে এবং গল্পটা ভালোভাবে আয়ত্ত করে তারপর মিলাবে। তো চলে যাই আমরা প্রথম ধারাবাহিক গল্পের প্রথম অংশ হচ্ছে ডি। একটু জুম করে নেই। ওকে, তো প্রথমে ডি নাম্বার পড়ব। ওয়ান্স একদা এ ডগ, একটি কুকুর, ওয়াজ ছিল ইটিং, মানে খেয়েছিল, ইট অর্থ খাওয়া, ইটেন। একদা একটি কুকুর খাচ্ছিল এ বনি, একটি বনি, হাড়, পিস, খণ্ড, অফ মিট, মাংসের এক টুকরো, মাংসসহ এক টুকরো হাড় খাচ্ছিল। সিটিং, বসে, আন্ডার, নিচে, এ ট্রি, একটি গাছের নিচে বসে সে মাংসের হাড়যুক্ত একটি মাংস একদা একটি কুকুর খাচ্ছিল। তো এই জায়গায় কঠিন ওয়ার্ড কোনো নাই, তবে আমরা এই জায়গায় ভার্ব চিন্তা করব। ওয়াজ ভার্ব, ইট অ্যাট ইটেন। আরেকটা ভার্ব হচ্ছে সিটিং অর্থাৎ সেট। তাহলে একদা একটি কুকুর একটি গাছের নিচে মাংসযুক্ত একটি হাড় খাচ্ছিল। তারপরে জি নাম্বার, এ ক্রো, একটি কাক, দেখেছিল হিম, তাকে, অর্থাৎ একটি কাক ওই কুকুরটাকে দেখেছিল। অ্যান্ড, এবং উইস্ট, ইচ্ছা জেগেছিল, উইস্ট অর্থ ইচ্ছা, ইচ্ছা জেগেছিল, টু ইট, খেতে, দ্যাট, ওইটা, অর্থাৎ ওই হাড়টা খেতে তার ইচ্ছা জেগেছিল। ওই একটি কাক কুকুরকে দেখেছিল এবং তার ইচ্ছা জেগেছিল ওই হাড়টি খাওয়ার। এই জায়গায় ভার্ব আমরা প্রিন্সিপাল ভার্ব পাবো সিন। সি অর্থ দেখা, অর্থ দেখেছিল, সিন। আরেকটা ওয়েস্ট, আরেকটা হয়েছে ইনফিনিটিভ, 2 + ভার্ব 1, এটাকে বলা ইনফিনিটিভ। ইট অর্থ খাওয়া, ইট অ্যাট ইটেন। তাহলে আমরা এ ভার্ব চিনলাম। সাথে আছে এই যে এ আর্টিকেল, আরেকটা আছে অ্যান্ড হচ্ছে কনজাংশন, আরেকটা হয়েছে ট্রু হয়েছে প্রিপোজিশন। তো এই হচ্ছে একটা কাক, তাকে দেখেছিল এবং ইচ্ছা জেগেছিল সে হাড়টি খাওয়ার। তারপরে এফ নাম্বার, এটা, ফ্লু অ্যাওয়ে, উড়ে গিয়েছিল, অ্যাওয়ে, দূরে চলে গিয়েছিল, মানে অনেক দূরে উড়ে গিয়েছিল। অ্যান্ড, এবং, আফটার, পরে, সামটাইম, কিছু সময় পরে, রিটার্নড, ফিরে এসেছিল, অর্থাৎ ওই কাকটাই আবার রিটার্নড, ফিরে এসেছিল, উইথ, সাথে করে, অ্যানাদার, অন্য একটি কাক নিয়ে। তাহলে ওই কাকটি উড়ে গিয়েছিল অনেক দূরে, কিছুক্ষণ পরে সে আরেকটি কাককে নিয়ে ফিরে এসেছিল। তো এই জায়গায় বার্ড ফ্লাই, আমরা জানি ফ্লাই অর্থ ওরা, ফ্লাই, ফ্লোন। আর এই জায়গায় আরেকটা ভার্ব আছে রিটার্ন, ফিরে আসা।
আর উইথ হচ্ছে প্রিপোজিশন। তো কাকটি ওড়ে গিয়েছিল এবং কিছুক্ষণ পরে আরেকটা কাককে নিয়ে এসেছিল। তারপর আমরা চলে যাব পরেরটা, সি নাম্বার। বোথ উভয়, অর্থাৎ উভয় কাক, বোথ দ্য ক্রো উভয় কাক, এই দুইটা কাক ওয়েন্ট গিয়েছিল, নেয়ার নিকটে বা কাছে, দ্য ডগ কুকুরের কাছে গিয়েছিল। তো এই উভয় কাক কুকুরের কাছে গিয়েছিল। ওয়েন্ট ভার্ব, তাহলে গো অ্যান্ড গন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্ব টু আছে। তারপরে চলে যাব বি নাম্বার। ওয়ান অফ দেম, ওয়ান একটি অফ দেম, তাদের এই দুজনের মধ্যে একটি কাক স্টার্টেড শুরু করেছিল, শুরু করেছিল প্যাকিং নাড়াচাড়া করা অথবা ঠোকর দেওয়া, প্যাকিং ঠোকা দিতে, টু ডগস টেল কুকুরের লেজ। তো তার দুইটার মধ্যে একটা কাক শুরু করলো কুকুরের লেজে ঠোকর বা নাড়াচাড়া করতে বা ঠোকর দিতে শুরু করেছিল। তারপরে ই নাম্বার, দ্য ডগ কুকুর, ওই কুকুরটি দিয়ে যেহেতু আর্টিকেল নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, দ্য ডগ ওই কুকুরটি নট অনলি শুধু না, ফেল্ড অনুভব করে গেছিল, ডিস্টার্বড শুধু বিরক্ত ফিল অনুভব করেনি, বাট অলসো এছাড়াও বিকেম হয়েছিল অ্যাংরি রাগান্বিত। তো ওই কুকুরটি শুধুমাত্র ডিস্টার্বই অনুভব করেনি বা বিরক্ত ফিল করেনি, সাথে রাগান্বিত হয়ে গিয়েছিল। তাহলে আমরা ভার্ব চিন্তা করি, এই জায়গায় ভার্ব আছে ফিল, ফিল অর্থ অনুভব করা, ফিল ফেল্ড ফেল্ড। আরেকটা ভার্ব হচ্ছে বিকাম, বিকেম, তাহলে বিকাম অর্থ জানো, বিকাম অর্থ হওয়া, ভার্ব ওয়ান, তাহলে ভার্ব টু হচ্ছে বিকেম, আবার ভার্ব থ্রি বিকাম। তোমরা অবশ্যই ভার্বগুলো জানবে, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। তোমাদের দুর্বলতা এই জায়গায়, ভার্ব চিহ্নিত করতে পারো না, তো অবশ্যই তোমরা এই বিষয়গুলো আয়ত্ত করবে। তো কুকুরটি শুধু বিরক্ত ফিল করে নাই, সাথে হয়েছিল অনেক রাগান্বিত। এ নাম্বার, দ্য ডগ কুকুরটি ড্রপ অর্থ ফালা বা নিচে রাখা, ড্রপ ড্রপ ভার্ব ওয়ান, দ্য ভার্ব টু ড্রপ থ্রি। দ্য ডগ কুকুরটি ড্রপ ফেলেছিল, দ্য বন হার্টি অ্যান্ড এবং বার্কড ঘেউ করলো, বার্ক অর্থ ঘেউ করে শব্দ করা, বার্কড ঘেউ করলো অ্যাট দ্য ক্র কাকের দিকে। তাহলে কুকুরটি হার্টটি ফেললো এবং কাকের দিকে ঘেউ করা শুরু করেছিল। তারপরে এই জায়গায় বার্ক কিন্তু বলা হয়েছে ড্রপ, আর এই জায়গায় বার্ক অর্থ ঘেউ করে, দুইটা ভার্ব টু, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর আমরা চলে যাব এইচ নাম্বার। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, এটা একটা ফ্রেজ, অবশ্যই তোমরা এটা লিখবা। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, ইন দ্য মিন টাইম, কারণ এটা প্রিপোজিশন আছে, একটা আর্টিকেল আছে, তো অবশ্যই এটা লিখবা, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, দ্য আদার অন্য কাকটি, অন্য একটি কাক, ফ্লু অ্যাওয়ে ওড়ে গিয়েছিল, ওই সাথে করে দ্য বন হাটটি নিয়ে সে ওড়ে গিয়েছিল অন্য একটা কাক। এই ছিল দিনাজপুর বোর্ডের আসা কাক এবং কুকুরের গল্প। আমি তোমাদের সুবিধার জন্য একবার বাংলা বলে দেব, বাংলা বলার পরে তোমরা শব্দ অর্থ খাতায় লিখে কয়েকবার চেষ্টা করবা, কারণ তুমি যদি একটু সময় নিয়ে পড়ো তাহলে পরীক্ষায় অবশ্যই অ্যান্সার করতে পারবে। তাহলে আমি বাংলা বলে দিই। একদা একটা কুকুর একটা মাংসের হাড়ের টুকরো খাচ্ছিল একটা গাছের নিচে বসে। কাকটি কুকুরটিকে দেখেছিল, তার ইচ্ছা জেগেছিল ওইটা খাওয়ার জন্য। ওই কাকটি উড়ে গেল অনেক দূরে, কিছুক্ষণ পরে আবার ফিরে আসলো অন্য একটা কাককে নিয়ে। উভয় কাক চলে গেল কুকুরের কাছে। তাদের মধ্যে একটি কাক কুকুরের লেজে ঠোকর দেওয়া শুরু করেছিল। কুকুরটি শুধুমাত্র ডিস্টার্বই অনুভব করে নাই, এছাড়া হয়েছিল খুবই রাগান্বিত। সে রাগান্বিত স্বরেই সে হাতটা নিচে রাখলো এবং কাকের দিকে ঘেউ ঘেউ করা শুরু করলো। ইতিমধ্যে আরেকটা কাক সে
সেই হাড়টা নিয়ে বহু দূরে উড়ে গেল। এই ছিল গল্প। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এটা ভালো করে আয়ত্ত করবে। আজকে এতটুকুই, ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।